অসম বিধানসভায় নামাজ বিরতি বন্ধ, এনডিএ জোটে চির, হিমন্তের কঠোর নিন্দা নীতিশের দলের। জুম্মার নামাজের জন্য অসম বিধানসভায় 2 ঘন্টার বিরতি বন্ধের ঘোষণায় কেন্দ্রের শাসক জোটে বিরোধ। এনডিএর অন্যতম শক্তিশালী শরিক নীতিশ কুমারের দল সাফ জানিয়ে দিল, ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারোর নেই। প্রসঙ্গত, শুক্রবার অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দেন, 1937 সালে মুসলিম লীগ প্রবর্তিত এই ধারার অবলুপ্তি করা হলো। এতকাল ধরে বিধানসভার অধিবেশন চলাকালীন প্রতি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের জন্য সভা মুলতুবি থাকত। এবার বিজেপি মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্ত নিয়ে চির ধরল শাসক জোটের অন্দরে। সংযুক্ত জনতা দলের নেতা নীরজ কুমার শনিবার অসম সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। সংবাদ সংস্থাকে তিনি জানান, ধর্মবিশ্বাসে আঘাত না করে ভালো হতো যদি রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী দারিদ্র্য সীমার ওপরে নিয়ে যাওয়ার বিষয়ে বেশি চিন্তাভাবনা করতেন। জেডিইউ নেতা আরও বলেন, অসমের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত দেশের সংবিধানের মৌলিক আদর্শের বিরোধী। এই দেশে প্রতিটি ধর্মের মানুষের অধিকার রয়েছে তাদের ঐতিহ্য, রীতিনীতি, পরম্পরা বজায় রাখা। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জানতে চাই, আপনি যে জুম্মাবারের নামাজের বিরতি নিষিদ্ধ করেছেন তার পিছনে সভার কাজের সময় বৃদ্ধির অজুহাত দেখিয়েছেন, যাতে কিনা কাজের পরিবেশ আরও মজবুত হবে। মা কামাখ্যা মন্দিরে তাৎপর্যপূর্ণভাবে হিন্দুদেরও একটি ঐতিহ্য বজায় রয়েছে। আপনি কি সেখানে সেই ধারাকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখেন? প্রশ্ন তুলেছেন জেডিইউ নেতা। এরপরেই তিনি বলেন, কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারোর নেই। তার থেকে বরং আপনি দারিদ্র্য দূর করার চেষ্টা করুন, বন্যা মোকাবিলায় কাজ করুন। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।